আসসালামু আলাইকুম। সকলেই অবগত আছেন, আমি দিনাজপুর কোতোয়ালি শেষ দক্ষিণ প্রান্তের লোক। আপনারা হয়তো জানেন যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। আজকে আমি আমার জমিনে আসছি, অনেকগুলো আলু লাগাইছিলাম। আলুর অবস্থা এই যে দুর্যোগ বৃষ্টি, যে একটা আবহাওয়া বিরাজ, এই আবহাওয়া বিরাজে অনেক ক্ষয়ক্ষতি আমাদের জমিন বাড়ির। অনেক আলু নষ্ট হয়ে যাচ্ছে, বলা যাবে না এই আবহাওয়া অনুকূল যে কতদিন থাকবে। যে অবস্থায় এখন পানি লেগে আছে দেখতে পাচ্ছেন আপনারা, অনেক ক্ষয়ক্ষতি আমাদের। শুধু আমাদের বলতে এখানে আমি এবং আমার এলাকার, এক কথায় ধরতে গেলে যে যেখানে আলু লাগাইছে অনেক জায়গায় এখনও বৃষ্টি হচ্ছে, যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বৃষ্টি। এই বৃষ্টির কারণে কারো জমিতে কেউ পানিও কাটতে পারতেছে না। এই যে আমাদের জাকির ভাই, ওই যে কোদাল নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু পানি কাটবে কোথায়? বলতেছে আমি যদি আমার জমিটার লাভ করতে চাই, কিন্তু আরেক ভাইয়ের তো ক্ষতি হবে, কার জমিনে কাটবো? এই যে দেখেন, এই যে এইখানে হাঁড়ি পাতিল সব রেডি আছে, ওই যে বালতি নিয়ে আসছে, কিন্তু পানিটা যাবে কোথায়? এই যে দেখেন নিজে নিজে গর্ত করে রাখে দিচ্ছে এক কোণে, জমিনের এক কোণে। এইভাবে যদি চলতে থাকে আবহাওয়া, জানি না আলুগুলা কার কী হবে। হয়তো আলুগুলা টিকতে পারে, না নাও টিকতে পারে। এমনিতেই কয়েকদিন আগে যে গরম গেল, যে রোদের কারণে অনেক জমি, অনেক আলু গরমে ভটকা ধরে গেছে, যেগুলো পচন বলে। আমরা গ্রামে বলি ভটকা, কিন্তু এগুলাকে আলু পচন বলে। গরমের তাপে আলু পচে গেছে, কিন্তু আবার পচে গেছে মোটামুটি 4 ভাগের 1 ভাগ পচে গেছে। আরও কারো কারো অর্ধেক গেছে, কারো কারো আবার 3 ভাগও চলে গেছে। কিন্তু এর মধ্যেই আবার বৃষ্টি, এই বৃষ্টির কারণে বলা যাচ্ছে না যে এখন আলুগুলা টিকবে কি না। যদি আবহাওয়া বার্তারা বলতেছে যদি আজকের দিনটা নাকি আবহাওয়া খারাপ, তারপর যদি আজকের দিনটা কাটে, তারপরেও বলা যাবে না যে এই আলুগুলি টিকবে কি না। তো আপনারা সবাই দোয়া করবেন যেন আলুগুলি নষ্ট না হয়, কারণ এই আলু নষ্ট হলে অনেক ক্ষয়ক্ষতি। শুধু আমার না, বাংলাদেশের জনগণেরও ক্ষতি, সব জায়গারই ক্ষতি। এই যে দেখেন আলুগুলি এতটুক করে হয়ে গেছে, এখন শুধু আলুগুলো শুধু খালি উপরে আসার কথা। এই যে দেখেন আলুগুলো হাসতে আছে আমাদের জাকির ভাই কীভাবে। এই যে দেখেন আলুগুলো খুব সুন্দর আছে, কিন্তু এই আলুগুলো যদি এখন নষ্ট হয়, এই আরেকবার এই জমি বাতাল হবে কবে, কবে হাল চাষ হবে, কবে আলুগুলো গাড়বে। তবে দোয়া করেন সবাই যে যতটুকু পানি হয়েছে আলহামদুলিল্লাহ, আর যেন পানি না হয়। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।